সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি এই চেয়ারে বসে বলেছিলাম তামিম ইকবাল খান কোন যোগ্যতায় বিসিবির প্রেসিডেন্ট হবেন, তার বিসিবির প্রেসিডেন্ট হওয়ার কি কোনো যোগ্যতা আছে? টু বি ভেরি অনেস্ট, আই ওয়াজ ভেরি রং। তামিম ইকবালের প্রচুর যোগ্যতা আছে, আর যে যোগ্যতার কথা আমি জানতাম না, যে যোগ্যতার কথা অন্যান্য সবাই জানতো, হয়তো আপনারা জানতেন, আমি জানতাম না, সেটা হচ্ছে তামিম ইকবালের তেল মারার প্রচণ্ড যোগ্যতা ছিল এবং লবিং করার প্রচণ্ড যোগ্যতা ছিল, যার কারণে তামিম ইকবাল খান আজকে প্রেসিডেন্ট, বিসিবি প্রেসিডেন্ট। চিন্তা করেন যে প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যখন ঘোষণা হলো, বোর্ড বিলুপ্ত হলো, সঙ্গে সঙ্গে তিনি সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই চেয়ারে যে বসলেন। চেয়ারের প্রতি তামিম ইকবাল খানের যে কী একটা লোভ আমি জানতাম না, ওই বিসিবির চেয়ারের প্রতি। আসলে বাংলাদেশের সব মানুষেরই চেয়ারের প্রতি লোভ থাকে, বিভিন্ন পদ নিবে, টাকা পয়সা ইনকাম করবে, এটা ধান্দা। তামিম ইকবাল খান সেই ধান্দায় সফল। সেই ধান্দায় সে যখন অবসর গ্রহণ করেছে জাতীয় দল থেকে, তারপর থেকে সেই ধান্দায় আছে এবং শেষ পর্যন্ত ধান্দায় সে সফল। তার যে কী পরিমাণ লবিং, সেই লবিংয়ের মাধ্যমে আসলে আমিনুল ইসলাম বুলবুলের যে কমিটি ছিল, সেই কমিটিকে বা বিসিবির তার নেতৃত্বাধীন যে কমিটি ছিল, সেটাকে আসলে কাজ করতে দেওয়া হয় নাই। বিভিন্নভাবেই তাকে কাজ করা থেকে বিরত রাখা হয়েছে। আপনি জানেন যে এবারের বিপিএলের মাঝখানে একদিন কোয়াব খেলা বর্জন করলো, খেলোয়াড়দের নানান ইস্যুতে খেলা বর্জন করলো। এই খেলা বর্জন করাটার আসলে মূল হোতা ছিলেন কিন্তু তামিম ইকবাল খান। তামিম ইকবাল খানই প্লেয়ারদের একটা কোলাবরেট করে যে তোমরা খেলো না, তাহলে হচ্ছে আস্তে 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 ধীরে ধীরে এই বোর্ডকে আসলে বোর্ড যে অযোগ্য বোর্ড সেটা প্রমাণ করতে পারবো। আসলে দেখুন, এই যে অ্যাডহক কমিটি গঠিত হলো, তারপর কত কিছুই হচ্ছে, এগুলো কিন্তু বিসিবির গঠনতন্ত্রে নেই। বিসিবির গঠনতন্ত্রে অনেক কিছুই নাই, যেভাবে নাই আমিনুল ইসলাম বুলবুল যেভাবে ক্ষমতায় এসেছিলেন সেটাও ছিল না, কিন্তু তামিম ইকবাল যেভাবে আসলে এটাও বিসিবির আসলে গঠনতন্ত্রে নেই। তামিম ইকবাল খান যদি আমিনুল ইসলাম বুলবুল বোর্ডকে অবৈধ ঘোষণা করতে পারেন, এটাও কিন্তু এক প্রকার অবৈধ। এবং তামিম ইকবাল খান যদি পরবর্তীতে নির্বাচিত হয়ে তিনি বিসিবি প্রেসিডেন্ট হন 3 মাস পরে, সেক্ষেত্রেও কিন্তু সেটাও অবৈধ হবে। আর ধরেন যদি তামিম ইকবাল খান এই 3 মাস ক্ষমতায় থাকেন, তারপর যদি বিএনপির যারা আসলে তিনি বিএনপির যে কি বলা যায়, বিএনপির সন্তানদের নিয়ে, বিএনপির স্ত্রীদের নিয়ে, যাদের নিয়ে আসলে তিনি এই কমিটি গঠন করেছেন, আসলে এটা তো আসলে কোনো বিসিবির কমিটি হয় না, না বিএনপির একটা ক্রিকেট বোর্ড গঠিত হয়ে গেছে, সেখানে তামিম ইকবাল নিজেও বিএনপি করেন। আসলে তামিম ইকবাল কী করেন তিনিও জানেন না, তার একমাত্র কাজ হচ্ছে তেল মারা। তিনি তেল মারেন। তিনি যখন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছিল তখন তেল মারে গেছেন, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন তখনই তাকে তেল মেরেছিলেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে বুঝতে পেরেছিলেন আসলে তার লোভটা কোথায়, ক্ষমতাটা কোথায়, যার কারণে মাইনাস করে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আসা। সব মিলিয়ে দেখেন, সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়ে একজন প্লেয়ার, তার এত লোভ কেন থাকবে? মানে সে এই চেয়ারটা কেন চাইবে? ভাই, এই চেয়ারের মধ্যে কী আছে? দেখেন, প্লেয়ারদের সাথে তার যা কোলাবোরেশন ছিল সেটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট, সবাই জানে। যার কারণে তিনি কি করেছেন, প্লেয়ারদের সাথে লবিং টবিং করে এই যে লিগ টিক বন্ধ করে দিচ্ছেন, যে বিভিন্ন লিগ বন্ধ বা খেলা হয় না, আমরা খুব হতাশ করেছি, খেলা হয় না, আমিনুল ইসলাম বুলবুল খেলা হচ্ছে না, তার নেতৃত্বাধীন কমিটি কাজ করছে না। আসলে কি তাকে কাজ করতে দেওয়া হয় না, সেই সুযোগটা দেওয়া হয় না, এবং বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাংবাদিকদের ডেকে ডেকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আসলে আমিনুল ইসলাম বুলবুল ভাই সারা জীবন অস্ট্রেলিয়ায় থাকছেন, আইসিসিতে কাজ করেছেন, তিনি বাংলাদেশ ছেড়েছেন অনেক আগেই। তার এই যে রাজনীতি, সেই সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণা ছিল না, যার কারণে তিনি আসলে এদের সাথে পেরে ওঠেন নাই। আমি জানতাম যে এই সরকার যখন পড়বে, ইন্টারিম যখন পড়বে, অবশ্যই বিএনপি ক্ষমতা আসলে এবার থাকবে না, শুধু সময়ের অপেক্ষা ছিল, এবং সেটাই হয়েছে। এবং হয়তো বা আইসিসির সাথে আগেই এই যে নতুন কমিটি হয়েছে তাদের নিয়ে কথা টথা হয়েছে, এবং আমার মনে হয় না আইসিসি এভাবে কোনো পদক্ষেপ নেবে। আমার মনে হচ্ছিল যে আইসিসিও চাচ্ছিল না যে আমিনুল ইসলাম বুলবুল ক্ষমতায় থাকুক। আর এরকম হয়, বিভিন্ন দেশে বিভিন্ন বোর্ডে হয়, এটা আইসিসি মেনে নেয়। আর এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, দেখেন যে পাকিস্তানে তো দেখা যাচ্ছে যে প্রতি 3 বছরে 3-4 বার সভাপতি চেঞ্জ হচ্ছে, ওদের একটা সিস্টেমই এটা, যে চেঞ্জ হওয়াটা ওদের একটা কমন বিষয়, কোনো ব্যাপারই না। ভালো লাগে না, আরেকজনটা বসাই দিচ্ছে, সরকার চেঞ্জ হচ্ছে আরেকজনটা বসাই দিচ্ছে, বা একজন কাজ করছে না ঠিক মতো আরেকজনটা বসাই দিচ্ছে। বাংলাদেশেও এরকম হচ্ছে। দেখেন, গত এই 1.5 বছরে তিনজন সভাপতি, এবং 3জনই সাবেক অধিনায়ক। সর্বশেষ সংযোজন আমাদের তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান সম্পর্কে আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু এই মুহূর্তে আসলে বলার মুড নাই। আপনি চিন্তা করেন, তামিম ইকবাল খান এমন একটা ব্যক্তি, এই ব্যক্তিটা
ক্রিকেটের শুরু থেকেই বাংলাদেশ, হ্যাঁ সে লিজেন্ডারি প্লেয়ার, অনেক রান আছে, 15,000 রান করেছে, 20টা প্লাস সেঞ্চুরি করেছে, অনেক কৃতিত্ব, কিন্তু নেপোটিজমের বীজ বপন করেছে বাংলাদেশ ক্রিকেটে এই তামিম ইকবাল খান। চাচার জোরে দলে পারফর্ম না করে টিকে থেকে 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 আস্তে আস্তে সে লিজেন্ড হয়ে উঠেছে, ডট বাবা হয়ে উঠেছে। বাংলাদেশ ক্রিকেটে কিন্তু আসলে এত লবিং ছিল না। এই লবিংটার সৃষ্টি হয়েছে তামিম ইকবাল দিয়ে। তামিম ইকবালের কারণে শাহরিয়ার নাফিজ, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস এদের মতো ক্রিকেটারের জীবন শেষ হয়ে গেছে। এরা ইন্টারন্যাশনালি আসলে আরও বেশি গ্রো হইতে পারতো, আরও বেশি গ্রো করতে পারতো, কিন্তু তামিম ইকবালের কারণে, তামিম ইকবালকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার কারণেই হয় নাই। আরও কিছু ব্যাপার আছে। দেখুন তামিম ইকবাল কী করেছে, এই যে আমাদের যেসব ক্রিকেটাররা আছে তামিম ইকবালকে তেল মারছে, এখন অনেক আগে থেকেই মারছে যে তামিম ইকবাল ভাই কেন মারছে, যে তামিম ইকবাল ভাই যদি বিসিবি প্রেসিডেন্ট হয় তাদের বেতন বাড়বে, এটা বাড়বে, ওইটা বাড়বে, ম্যাচ ফি বাড়বে, এবং সেটাই হয়েছে। তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল যে ভাই আপনি হইলে আমরা পূর্ণ সমর্থন দেবো, আমরা লিগ বর্জন করবো, এটা করবো, এটা করবো, কিন্তু আপনি শুধু আমাদের বেতন বাড়ায়েন, ম্যাচ ফি বাড়ায়েন, এটা বাড়ায়েন। ভাই এটা কিন্তু পারফরমেন্স দিবে, অনেক কিছু দিয়ে এটা আসলে বাড়ানো যেত, বেতন বাড়ানোর অনেক ইস্যুস থাকতো, কিন্তু আপনারা যেটা করেছেন, মাঝখানে দেখলাম যে আমাদের একজন সাবেক ক্রিকেটার, সম্ভবত শামসুর রহমান শুভ, তো শামসুর রহমান শুভ কিন্তু টেস্টে একটা সেঞ্চুরি আছে, ওয়ানডেতেও সম্ভবত নিউজিল্যান্ডের বিপক্ষে তার 90+ একটা ভালো ম্যাচ, আমার যতদূর মনে করেন নিউজিল্যান্ডের বিপক্ষে 97 রানের একটা ইনিংস ছিল। সেই শামসুর রহমান শুভ, যিনি অবসর গ্রহণ করেছেন ইতিমধ্যে, তিনি তামিম ইকবালকে কীভাবে তেল মারছেন, বোর্ড সভাপতি আসছেন তার ভিডিও, তামিম ইকবাল খানের জন্য লোকজন ভিড় করে আছে তার ভিডিও, একজন ক্রিকেটার হয়ে ক্রিকেটাররা কীভাবে তেল মারে ফ্যান বয়ের মতো, আসলে অবাক করা। তাইজুল ইসলাম তো আছেই, কিছু কিছু ব্যাপার আছে। ভাই তামিম ইকবাল যদি যোগ্য হয়, সে ভালো, সে এক সাবেক অধিনায়ক ছিল, সে এখন দায়িত্বপ্রাপ্ত হয়েছে, খুব ভালোভাবে রান করুক, কিন্তু এই যে তেল মারামারি বা যে পদ্ধতিতে সে এসেছে, এই পদ্ধতিটা আসলে মোটেই ভালো হয়নি। বাংলাদেশ ক্রিকেটের জন্য এই চর্চাটা কোনোভাবেই সুখকর নয় আমি মনে করি। এখন তামিম ইকবালের জন্য অনেক সুযোগ আছে, সে নেপোটিজমের বীজ বপন করলেও এখন কিন্তু এগুলা উত্তরানোর সুযোগ আছে। তার প্রথম পদক্ষেপ হওয়া উচিত সাকিব আল হাসানকে দলে ফেরানো, এবং এই যে সাকিব তামিম দ্বন্দ্ব, সেই জিনিসটাকে সে যেন এটা রিমুভ করে দেয়, এটা যেন শেষ করে দেয়, এবং বাংলাদেশের কোচিংয়ে বা কোনো একটা কমিটিতে মাশরাফি মুর্তজার ইনক্লুশন, যাতে এই জিনিসটা আসলে ইনক্লুসিভ হয় বা নির্বাচনে আনতে পারে, মাশরাফিকে ফোকাস করানো। আর যদি এটা না হয়, সামনে এটা হতে পারে যে 3 মাস পরে নির্বাচন হইলে বিসিবির প্রধান হবে বিএনপির কেউ, এবং তামিম ইকবালকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, এরকম একটা পসিবিলিটি হতে পারে, হলেও হতে পারে, আমি বলছি না এটাই হবে। বাট এই যে নেপোটিজম হইল বিসিবিতে, অথচ আমাদের এখন যারা সরকার, যখন বিএনপি যখন নির্বাচনী ইশতেহারে তারা বলেছিল যে আসলে কোনোভাবেই তারা এই যে খেলাধুলার সাথে রাজনীতি মিশাবেন না, আসলে যে কথা বলেছিল সেইটা আমরা দেখলাম না। যে একটা বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে আসলে খেলোয়াড়ি জীবনে তাদের খেলোয়াড়ি জীবন তাদের ছিল, বা তাদের জীবনে একটা সময় তারা খেলোয়াড় ছিল, এরকম লোকের সংখ্যাই হাতে গোনা হয়তো 2-3 জন, আর বাদ বাকি সবাই, আর যারা ছিল তারাও তো বিএনপিরই সমর্থক, আর তা বাদে তারা কোনোদিন ব্যাট বল ছুঁয়েও দেখেন নাই, তারা বিসিবির কমিটির লোক হয়ে গেছে। আসলে খুব আফসোসের বিষয় যে ক্রিকেটটা এইভাবে দলীয়করণ হয়ে গেছে, খুব খারাপ লাগে। তো তারপরেও তামিম ইকবাল বোর্ডের জন্য তো শুভকামনা জানানো উচিত। শুধুমাত্র আমি তামিম ইকবালের জন্য শুভকামনা শুভকামনা জানাচ্ছি, বেচারা কতদূর যাইতে পারে সেটা আমার দেখার ইচ্ছা, এবং খুব করে চাইতেছি যে তামিম ইকবাল যে এইবার কি করতে পারেন আমরা দেখব। আমরা তো দেখেছি ব্যাট হাতে 22 গজে কী করেছেন না করেছেন, তারপর 22 গজ থেকে অবসর নেওয়ার পরেও কিভাবে দলীয়করণ করা, কিভাবে রাজনীতি করা, পলিটিক্সের মাধ্যমে কিভাবে লিগকে আটকে রাখা, প্লেয়ারদেরকে প্রভাবিত করা, আমরা সবই দেখেছি। এখন দেখতে চাই বিসিবির যে চেয়ারে বসার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন, অনেক লোভ ছিল আপনার যে চেয়ারে বসার জন্য, সেই চেয়ারে বসে বাংলাদেশ জাতীয় দলের জন্য বা বাংলাদেশের ক্রিকেটের জন্য আপনি কী করতে পারেন, কী করে ওঠেন। আমি খুব করে চাইবো যে কী করেন আপনি, এটা আমি দেখবো, আমি নিজ চোখে দেখতে চাই। তো শুভকামনা আপনার জন্য,
শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।